গাইস, ইতালিতে আছি আমার ক্যাম্পের বড় ভাই। সে দীর্ঘ 13 ঘন্টা কাজ করছে ইতালিতে। দীর্ঘ 13 ঘন্টা কাজ করার পর কত ইউরো ইনকাম করলো, এই তো বড় ভাই ইউরো দেখা দিচ্ছে, এই তো গুনে দেখাইতেছে। তো 50, এই যে 20, 70, এই যে হলো 20, 90, হ্যাঁ, আর এই যে আমার হাতে আছে আছে কিছু 6 টাকা, মানে কিছু টাকা আছে, এই মানে ইউরো আছে। সে অনুযায়ী সে কত টাকা ইনকাম করলো, কি কি কাজ করলো, ইতালিতে যারা যারা আসবেন বাস্তবতা এবং কি কি কাজ করতে হবে সে অনুযায়ী কত টাকা ইনকাম করতে পারবেন এবং কি কীভাবে ইনকাম করতে পারবেন সে অনুযায়ী ভাইটি একটু বিস্তারিত বলবে। এবং কিভাবে আসছে, লিবিয়া হয়ে আসছে না লিগ্যালভাবে আসছে, ক্যাম্পে কতদিন যাবত আছে সে নিয়ে বিস্তারিত বলবে। এবং ইতালিতে যারা আসতে চান, বাংলাদেশ থেকে, সৌদি আরবের, দুবাই, যে কোনো দেশ থেকে আসতে চান, এই ভাইটির কাছে জানতে পারবেন। এবং এই চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভাই সরাসরি ভাইটির কাছে চলে আসি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ভাই মিরাজুল ইসলাম। ও, একটু দর্শকদের যদি বলতেন কিরকম কি ভাই কিরকম কি ভাই, ইতালিতে যারা আসবেন ভাই আসেন, কোনো সমস্যা নেই। ইতালিতে কাজের কোনো অভাব নাই, অনেক কাজ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হয়েছে ভাই, আমি গতকালকে অনেক পরিশ্রম করছি, মানে একটু ওভারটাইম করছি। চোখ টোক তো আপনার ঠিক আছে, আমি গতকালকে অনেক কাজ করছি ভাই, প্রায় 13 ঘন্টা প্লাস আমি কাজ করছি। তো 13 ঘন্টা প্লাস কাজ করার পর আমি টাকা হাতে পাইছি। তো টাকা হাতে যখন আমাকে দিচ্ছে তখন আমি গুনিনি। তার কারণ হচ্ছে গিয়া আমি যার কাজ করি সে অনেক ভালো এবং আমি জানি আমাকে বেশি দিয়েছে। তো অবশেষে আমি এসে দেখি গুনে যে আমাকে দিয়েছে 90 টাকা দিয়েছে, মানে 90 ইউরো। আর পরে আবার খুচরা দিয়েছে 6 ইউরো আর কি। তো তাতে আবার যে 96 ইউরো দিয়েছে। আমি 13 ঘন্টা প্লাস ডিউটি করেছি। তো মানে 4 টাকা কম 100 টাকা, মানে 100 ইউরো। মানে বাংলাদেশি টাকা কত হবে এটা? ভাই এটা তো আপনার 11,000 টাকার মতো হবে আর কি, 11,000 টাকা প্লাস হয়ে যাবে। 11,000 টাকা প্লাস হয়ে যাবে। বর্তমানে 130 টাকা করে 1 ইউরোতে আর কি। বর্তমানে 130 টাকা করে, মানে এরকম। এটা হচ্ছে গিয়া ভাই আমাদের ক্যাম্পের সাইডের দৃশ্য আর কি। ক্যাম্পের সাইডের দৃশ্য। জি, এটা আমার ক্যাম্পের সাইডের দৃশ্য। তো তো এরকম মানে কি কি কাজ করলেন এবং কিভাবে আপনি ইতালিতে কিভাবে আসছেন? মানে লিবিয়া হয় না ভাই? ইতালিতে আমি আসছি লিবিয়া হয়ে ভাই। ভাই আমরা লিবিয়া ছাড়া কিভাবে আসবো ভাই? তো বাংলাদেশ থেকে, দুবাই থেকে, সৌদি থেকে যদি কেউ আসতে চায়, মানে লিবিয়া আসবে না লিগ্যাল ওয়েতে আসবে, তাও চ্যানেলের ভিডিও দেওয়া আছে নাকি বলতে পারেন? ভাই দুবাই, সৌদি আরব থেকে যারা আসতে চায় তারা তো ভাই লিবিয়া দিয়ে কেন আসবে? তারা ইজি আসতে পারবে। তারা কি করবে, ওই দুবাই থেকে হলে আশপাশে 2-3টা দেশে যাবে টুরিস্ট, টুরিস্টে গিয়ে ঘুরবে, এভাবে পাসপোর্টে সিল লাগবে, এভাবে আসতে পারবে। তো এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনাদের কিছু আইডিয়া হবে আর কি এই বিষয়ে। মানে তাহলে আসতে পারবেন ইতালিতে বা ইউরোপের যে কোনো দেশে আসতে অনেকটা আইডিয়া হবে আপনাদের আর কি, যে কিভাবে আসতে হয়। এখন দর্শকদের কিছু বলা সম্ভব না। দর্শকদের বলে দিন তাহলে কি কাজ করছেন এবং কত টাকা বেতন পেয়েছেন। মানে কোন কাজে? হচ্ছে গিয়া ভাই, আমি হচ্ছে গিয়া ভাই জয়তনের কাজ করছি। জয়তনের কাজ? জি ভাই, জয়তনের কাজ করছি। প্রথমে জয়তন পারছি, জয়তন পারার পরে ওই জয়তন গাড়িতে করে নিয়ে গেছে ফ্যাক্টরিতে। কয় ঘন্টা কাজ করছেন জয়তনের? ভাই আমি জয়তনের কাজ করছি প্রায় 8 ঘন্টার মতো। 8 ঘন্টা? খুব কষ্ট নাকি ভাই? জয়তনের কাজ মোটামুটি ভাই, মেশিং দিয়ে পারতে হয় তো মেশিংটা মানে ঝাঁকে আর কি, একটু সমস্যা এটা আর কি। তেমন মোটামুটি ভাই এমন ব্যাপার না, যে নতুন তার জন্য সমস্যা। কত টাকা দিছে জয়তনের ওখান থেকে? ভাই জয়তনে বলতে আমার টোটাল টাকা দিয়েছে আর কি, টোটাল মানে জয়তনের কাজে এত টাকা দিছে? আমি আপনাকে বলতে শেষ করতে না আমাকে। আমি জয়তনের কাজ করছি, জয়তনের কাজ করার পরে ওই জয়তন গাড়িতে করে ফ্যাক্টরিতে নেছে। ওই গাড়িতে আমাকে তারা সাথে নিয়ে গেছে, তার কারণ ফ্যাক্টরিতে ওই জয়তন যে নামাবো ওইখানে তাদের লেবার দরকার। মানে 8 ঘন্টা কাজ করছেন, ওটা জয়তনের খালি পারার কাজ করছেন? হ্যাঁ, পারার কাজ করছি, পারছি, তারপর গাড়িতে উঠাইছি, ওই কাজই করছি 8 ঘন্টা। তারপরে ওইগুলারে গাড়িতে উঠানোর পরে ওটা ফ্যাক্টরিতে নিয়ে গেছে, তখন আমিও ফ্যাক্টরিতে গেছি। তো এই বাগান থেকে ভাই ফ্যাক্টরি প্রায় 30 কিলোমিটারের মতো, 30 কিলোমিটার পথ। এবং গাড়ি লোড গাড়ি আস্তে আস্তে চালায় গেছে। ফ্যাক্টরিতে যাইয়া সব মাল আমরা 3 জনে নামাইছি। এই মাল নামাইছি, তারপরে ফ্যাক্টরিতে অন্য মাল আসছিল অন্য গাড়িতে করে, মানে অন্য বাগান থেকে আসছে। ওই মাল আমরা সব নামাইছি, সব নামাইয়া এভারেজে ভাই রাত প্রায় 10টার কাছাকাছি বাইজা গেছে। ঠিক আছে, মানে সকাল 9টার আগে গেছেন? সকালে না, 9টার আগে না ভাই, সকালে আমরা কাজ শুরু করছি 8টায়। 8টায় কাজ শুরু করার কারণ কি ভাই, আমাদের অন্য এক জায়গায় কাজে নিয়ে গেছে প্রথমে, সেইখানে কাজ হয় নাই। পরে আমাদের ওইখান থেকে গাড়িতে করে তারপরে আবার আমাদের এই যে বাগানে কাজ করছে ওই বাগানে নিয়ে গেছে। তো ওই জন্য আমাদের ওইখানে ভাই প্রায় 1.5 ঘন্টা ব্যবধান হয়ে গেছে। আমরা কাজ শুরু করতাম 6:30টায়। মানে এই অনুযায়ী তাহলে 13 ঘন্টার মতো কাজ করছি। 13 ঘন্টা প্লাস কাজ করছি ভাই। তো ভালো হয়েছে কোনটা ভাই, আমাদের যে ফ্যাক্টরিতে কাজে নিয়ে গেছে মানে মাল নামানোর জন্য, ওইখান থেকে আমাদের ভাই ডাইরেক্ট ক্যাম্পে দিয়ে গেছে। আমরা 2 জন ছিলাম এই ক্যাম্পের।
এই দুইজনটা ডাইরেক্ট ক্যাম্পে দিয়ে গেছে, আর একজন ছিল অন্য ক্যাম্পের, তারও তার ক্যাম্পে দিয়ে অনেক ভালো হয়েছে। এবং টাকাটা দেখে দেন। জি, এবং আমরা ভাই ক্ষুধার্ত ছিলাম এবং আমাদের খাওয়া দাওয়া করাইছে অনেক ভালো ভাই। টাকাটা দর্শক দেখাইছে, আর কত দেখাও, এত বারবার দেখানো সম্ভব না, ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া করাইছে এবং অনেক ভালো করছে ভাই। এবং মনে করেন কি এখানে তো আমাদের কাজের কোনো কন্ট্যাক্ট নেই, আমি তো অন্য জায়গায় কাজ করি, তো আপনি জানেন। হ্যাঁ সেটা তো ঠিক আছে, এটা হলো আমি মানে মাঝে মাঝে যাই আর কি, যখন হাতে কিছু ক্যাশ টাকা দরকার হয়। তো সে আবার আমার ফোন নাম্বার রাখছে, রাইখা বললো যে তোমার কাজ ভালো লাগছে, এরপর যদি লোক লাগে তোমারে ফোন দেবো, তুমি তোমার লোক নিয়ে আসবা। তখন আমি মানে ইতালিতে এরকমই নিয়ম, যদি কেউ পছন্দ হয় তাকে মানে মন থেকে পছন্দ করে কাজের জন্য, মানে কাঠেল টাকা ফেলে দেয় তার জন্য। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, যদি কারো কাজ পছন্দ হয় তারে তারা টাকা বেশি করে দিয়ে দেয় এবং খাওয়া দাওয়া ভালো করা এবং তাদের সাথে ব্যবহার অনেক ভালো করে। ইতালিয়ানরা বলতে হচ্ছে কি ইতালির মানুষের ব্যবহার অনেক অনেক ভালো। এটা ইতালি না আসলে আমি কখনো বুঝতে পারতাম না। ইতালিতে কেউ যদি না আসে সেটা বুঝতে পারবে না দেশে থেকে। তো দেশ থেকে ইতালিতে আসতে বলতেছেন বা সৌদি দুবাই থেকে ইতালিতে এসে কাজ করতে বলছেন, ইনকাম কি আপনার মতোই করতে বলছেন মানুষকে? ভাই আসলে কি বলবো ভাই, ইতালিতে সর্বনিম্ন ইনকাম একদিনে মানে যদি 6-7 ঘন্টা কাজ করে তো সর্বনিম্ন হলো 40 থেকে 50 ইউরো পাবে, এতে কোনো মিস নাই। সেটা সর্বনিম্ন, এই কাজে কোনো পরিশ্রম হবে না। বাংলাদেশি টাকায় কি রকম হবে ভাই? 40 ইউরোতে তো আপনার 5000 টাকা প্লাস। তো মানে হালকা কাজ করলেও ইতালিতে এসে বা ইউরোপের মিডিয়ামে এসে কাজ করলেও মিনিমাম 5000 টাকা বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবে দর্শক, এটা 100%। আর যদি কেউ আমার মতো মাঝে মাঝে এমন বেশি পরিশ্রম করে তো ভাই দেখা যায় একদিনে বাংলা টাকা 10,000 টাকা হয়ে যাবে বা 10,000 প্লাস হয়ে যাবে। 10,000 প্লাস যদি এমন এক্সট্রা কেউ একটু বেশি কাজ করে আর কি, সেই ক্ষেত্রে আরো বেশি 120 ইউরো পাই, অনেকে এমন পায় আর কি, ঠিক আছে। তবে আমি আমার সর্বোচ্চ 105 ইউরো পর্যন্ত পাইছি হাতে একবারে ভাই, এর বেশি পাইনি। তো আজকে ভাই দেখছেন 96 ইউরো। তো এটা হচ্ছে গিয়া ভাই এমন স্বাভাবিক হয়, মাঝে মাঝে অনেক টাকা হয়ে যায়, কোনো ব্যাপার না। তো যারা ইতালিতে আসতে চান ওই দুবাই, সৌদি আরব থেকে বা কাতার থেকে, তো তারা আপনারা আসতে পারেন এবং চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, সম্পূর্ণ আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো। ভাইটির সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং ভাইটির জন্য সবাই দোয়া করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দিবেন আপনারা।